বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ খবর। আজ গৌহাটি হাইকোর্টে শ্যামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি হয়নি। বিচারপতি পার্থিবজ্যোতি শইকিয়া শ্যামকানুর জামিনের আবেদন গ্রহণ করেননি। বিচারপতির বেঞ্চে 5 নম্বরে তালিকাভুক্ত ছিল জামিন আবেদনটি। মূলত আবেদনটি গ্রহণ না করায় মহন্তের জামিন শুনানি আর হয়নি। ক্রাইম ব্রাঞ্চে হাজির পবন করা। মুখ্যমন্ত্রীর স্ত্রীর মামলার ভিত্তিতে তাকে তলব করা হয়। কংগ্রেস মুখপাত্র পবন খেড়া ক্রাইম ব্রাঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান। পবন খেড়াকে খুঁজতে দিল্লিতে গিয়েছিল অসম পুলিশের দল। জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পবন খেড়া। চন্দ্রমোহন পাটোয়ারিকে অসম বিধানসভার প্রটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামী 21 ও 22 মে অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন তিনি। এদিকে রঞ্জিত কুমার দাস এইবার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন। 22 মের পর অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে আলোচনা ইতিমধ্যেই চলছে বলে তিনি জানান। সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। cbse.gov.in এবং রেজাল্ট cbse.nic.in ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 18 লক্ষাধিক ছাত্রছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 85.20% শিক্ষার্থী। জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার দুদিন পরেই নিজেই উদাহরণ তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসপিজিকে নির্দেশ দিয়েছেন তার কনভয়ে থাকা গাড়ির সংখ্যা 50% কমাতে এবং আরও বেশি বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করতে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কড়া প্রটোকল থাকায় এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। হায়দ্রাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল শুরু করেছে অভিনব ফিল দ্য জেল প্রকল্প। সাধারণ মানুষ 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য কয়েদির মতো জেল জীবনের অভিজ্ঞতা নিতে পারবেন। এক ব্যক্তি 12 ঘন্টা থাকলে 1000 টাকা আর 24 ঘন্টা থাকলে 2000 টাকা দিতে হবে এবং কয়েদির পোশাক, খাবার ও নিয়ম মেনেই থাকতে হবে। জেল কর্তৃপক্ষের মতে স্বাধীনতার মূল্য বোঝানো এবং অপরাধের পথ থেকে মানুষকে দূরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তেলেঙ্গানার সাঙ্গাবেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামের একদিনের জেল অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্প শুরু করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে গত মার্চে পশ্চিম এশিয়ার সংঘাত চলাকালীন ইরানে গোপনে বোমাবর্ষণ চালিয়েছিল সৌদি আরব। সৌদির বায়ুসেনা কয়েকটি জায়গায় হামলা চালায় বলে জানা গেছে। যদিও কোনো স্থানে হামলা হয়েছে তা স্পষ্ট নয়। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসাবেই এই অভিযান চালানো হয়েছিল বলে সৌদি প্রতিরক্ষা সূত্রের দাবি। এর আগে সৌদি, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলা চালিয়েছিল ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী ইস্যুতেও আমেরিকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল সৌদি আরব। কেন্দ্র সরকার সোনা ও রূপোর আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করেছে। এর ফলে গয়নার দাম বাড়তে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে 1 বছর সোনা না কেনার পরামর্শ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে সোনা আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ কমানোই মূল লক্ষ্য। কারণ ভারত বছরে 700 থেকে 800 টন সোনা ব্যবহার করলেও দেশের উৎপাদন খুবই কম। তাই অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তেলের দাম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।